মেঘনা নদীর তীর ঘেঁষে নরসিংদী নাগরিকান্দি ব্রিজের পাশে গড়ে উঠেছে এক স্বপ্নের পর্যটন কেন্দ্র। গোল্ডেন স্টার পার্ক, সানফ্লাওয়ার গার্ডেন, চেয়ারম্যান গার্ডেন আর নান্দনিক রেস্টুরেন্ট সব এক জায়গায়। আজকের ভিডিওতে দেখাবো এই জায়গার A to Z আর জানাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে সহজে আসবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এখানে ঘুরে যেতে আপনি বাধ্য। যারা নরসিংদী নাগরিকান্দি ব্রিজে আসতে যাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, চলে আসতে হবে নরসিংদীর সাহেব প্রতাপ মোড়। যারা গুলিস্তান যাত্রাবাড়ি হয়ে আসবেন, মেঘালয় এবং যাতায়াত বাস সহ আরো অসংখ্য সিলেটগামী বাস পেয়ে যাবেন। ভাড়া নিবে 120 থেকে 150 টাকা। যারা এয়ারপোর্ট এবং টঙ্গী হয়ে আসবেন, নরসিংদীর PPL বাস সহ সিলেটগামী আরো অসংখ্য বাস পেয়ে যাবেন। ভাড়া নিবে 120 থেকে 150 টাকা। এসে নামতে হবে নরসিংদীর সাহেব প্রতাপ মোড়ে। সাহেব প্রতাপ মোড়ে নেমেই আপনার যে কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতে হবে নরসিংদী নাগরিকান্দি ব্রিজ। ভাড়া নিবে, রিক্সা ভাড়া নিবে মাত্র 30 থেকে 50 টাকা। ব্রিজে ওঠার আগে ডান পাশে চোখে পড়বে আজকের প্রথম গন্তব্য, সানফ্লাওয়ার গার্ডেন, যেটা এখন পরিচিত কসমস বাগান নামে। এই সানফ্লাওয়ার গার্ডেন অথবা কসমস বাগানে ঢুকতে জনপ্রতি টিকিট নিবে মাত্র 50 টাকা করে। এখানে ঢুকতে নজর কাড়বে ছাতা দিয়ে সাজানো সুন্দর রাস্তা, ভেতরে আছে ফুল দিয়ে সাজানো ঘর, নাম আপন। সূর্যমুখী ফুল তো আছে, তার পাশাপাশি নতুন মাত্রা যোগ দিয়েছে কসমস ফুলের বাগান, যা নরসিংদী সহ দেশবাসীর মনকে জয় করেছে। যারা ভাবছেন কিছুদিন পর এই কসমস ফুলের সৌন্দর্য দেখতে আসবেন, কিন্তু আবার টেনশন করতেছেন এসে ফুল পাবেন কিনা, টেনশনের একদমই কারণ নেই। কারণ কসমস ফুলের চারা অলরেডি রোপণ করা হয়েছে, যা আগের বাগানের সাথে সৌন্দর্যের এক নতুন মাত্রা যোগ দিবে। সূর্যমুখী ফুলেরও কিন্তু একই অবস্থা, একদিক দিয়ে ফুলগুলো যেমন নষ্ট হচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু নতুন ফুলগুলো চলে আসতেছে। নাগরিকান্দির সানফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ করা আমাদের শেষ। এখন চলে যাব ব্রিজের ওই পারের সৌন্দর্য উপভোগ করতে। ভিডিওর শেষে এখানকার জনপ্রিয় দুটি বাজেট ফ্রেন্ডলি খাবারের কথা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে ডান পাশে চোখে পড়বে গোল্ডেন স্টার পার্ক, যা নরসিংদীর পর্যটনে যোগ করেছে এক নতুন ও অনন্য মাত্রা। এটাই হলো আমাদের নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক। চলুন ভিতরে যাই এবং দেখি আর সৌন্দর্য কি আছে। গোল্ডেন স্টার পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 150 টাকা। টিকিট নেওয়া শেষ, এখন এক নজরে জেনে নেওয়া যাক ভিতরে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বিষয়টি হলো গোল্ডেন স্টার পার্কের মোট তিনটি গেট রয়েছে। আপনি চাইলে যে কোনো গেট থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। ফুলের সাম্রাজ্য, ভিতরে ঢুকতেই চোখে পড়বে একেবারে রঙিন এক ফুলের সাম্রাজ্য। চারদিকে নানা রঙের ফুল, সাজানো গুছানো বাগান, এক কথায় ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। যারা প্রকৃতি ভালোবাসেন, ফুলের সৌন্দর্যে হারিয়ে যেতে চান, তাদের জন্য এই অংশটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য অনেক মজার রাইড রয়েছে। পরিবার বা বন্ধু নিয়ে এলে সবাই মিলে একসাথে আনন্দ করতে পারবেন। রাইডগুলো নিরাপদ এবং এমনভাবে করা যাতে ছোট বড় সবাই আনন্দ নিতে পারে। গোল্ডেন স্টার পার্কে কিন্তু শুধু বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে মানুষ ঘুরতে আসে না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে শিক্ষা সফরে আসে। আপনিও চাইলে একবার সময় বের করে ঘুরে যেতে পারেন। যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চান, তাদের জন্য এখানে রয়েছে আধুনিক কনভেনশন হলের সুবিধা। আর এখানে ঘুরতে এলে শুধু এক পাশ দেখে ফিরে যাবেন না, কারণ এই পার্কের রয়েছে দুটি আলাদা অংশ। এই ছিল আমাদের আজকের গোল্ডেন স্টার পার্ক ভ্রমণ। আপনি যদি পরে আসেন তাহলে এখানকার সুন্দর রূপ আবার নতুন ভাবে দেখতে পাবেন। তার কারণ হলো এখানকার সৌন্দর্য দিন দিন ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে। চলুন এবার গোল্ডেন স্টার পার্ক থেকে বের হয়ে রাস্তার ওই পাশের চেয়ারম্যান গার্ডেনে যাওয়া যাক। চেয়ারম্যান গার্ডেনের টিকিট মূল্য জনপ্রতি মাত্র 50 টাকা। ভিতরে ঢুকতে আপনার চোখে পড়বে ছাতা দিয়ে ঢাকা এক লম্বা ও সুন্দর রাস্তা, যা দেখলেই মন ভালো হয়ে যাবে। রাস্তার ডান পাশে আপনাদের চোখে পড়বে বাচ্চাদের খেলাধুলার জায়গা এবং বিভিন্ন রাইড। সামনের দিকেও সেম অবস্থা। গোল্ডেন স্টার পার্ক সহ এখানকার প্রতিটি রাইডের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে 50 টাকা। আর একটু সামনে এগুলে চোখে পড়বে একটি সুন্দর ফুচকার দোকান। ঘুরতে ঘুরতে চাইলে এখান থেকে ফুচকা খেয়ে নিতে পারেন। তবে চেয়ারম্যান গার্ডেনের সৌন্দর্য কিন্তু এখানেই শেষ নয়। সামনে এগোতেই দেখতে পাবেন আরো সুন্দর, পরিষ্কার ও গোছানো একটি মনোমুগ্ধকর পরিবেশ।
এখানে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন। চারপাশে রয়েছে বিভিন্ন প্রাণীর মূর্তি, সুন্দর সুন্দর ফুল ও গাছপালা। সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনি জীবিত হরিণেরও দেখা পাবেন, আর এর জন্য আলাদা কোনো টিকিট দরকার নেই। যারা নিরিবিলি, শান্ত আর সুন্দর পরিবেশে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য চেয়ারম্যান গার্ডেন হতে পারে একদম পারফেক্ট একটি ডেস্টিনেশন। চেয়ারম্যান গার্ডেন আর গোল্ডেন স্টার পার্ক অনেক তো ঘুরলাম, এখন আপনাদের নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গায়। বিশেষ করে যারা ফুল ভালোবাসেন এই জায়গাটা তাদের মন জয় করে নেবে নিশ্চিত। স্বপ্ন ছোঁয়া গার্ডেন, এই গার্ডেনটি মূলত ফুল প্রেমীদের জন্য বানানো। বিশেষ করে আপুদের জন্য জায়গাটা খুব সুন্দর, ছবি তোলার জন্য দারুণ দারুণ সব স্পট রয়েছে এখানে। টিকিট মূল্য জনপ্রতি মাত্র 50 টাকা। তবে আমি শুরুতে একটা কথা বলবো, যারা শুধু ফুল দেখতে ভালোবাসেন তারাই মূলত এই স্বপ্ন ছোঁয়া গার্ডেনে আসবেন, কারণ এখানে রাইড বা অন্য কিছু নেই, পুরোটাই ফুল আর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। অনেক তো টাকা দিয়ে ঘুরলেন, এবার বলি টাকা ছাড়া কি ঘোরা যায়। নরসিংদী নাগরিকান্দি ব্রিজ তো আছেই, তার পাশাপাশি গোল্ডেন স্টার পার্কের সাথে লাগানো ছোট্ট একটি পার্ক আছে যেখানে বিভিন্ন ধরনের রাইড এবং ঘোরার মতো সুন্দর একটি স্পেস পেয়ে যাবেন একদম ফ্রিতে। এই পুরো এলাকাটা এখন ধীরে ধীরে একটা ছোট পর্যটন নগরী হিসেবে গড়ে উঠেছে। রাস্তার দুই পাশে রয়েছে নানান ধরনের রেস্টুরেন্ট, প্রতিটা রেস্টুরেন্টে রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরতে ঘুরতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, রাস্তার দুই পাশের যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে আপনি দুপুরের খাবারটা সেরে নিতে পারেন। যারা ভাত খেতে চান, বিভিন্ন ধরনের ভাতের হোটেল আছে, আপনি চাইলে যে কোনো হোটেল থেকে ভাত খেয়ে নিতে পারেন। সারাদিন ঘোরা শেষ, যখন সন্ধ্যা নামবে তখন চাইলে এখানকার বিখ্যাত ছোট পুরি খেতে পারেন। পুরীর সাথে এখানকার সালাদটা মূলত বেশ স্পেশাল। এই নগরীতে কয়েকটি ছোট পুরির দোকান আছে, যেটা আপনার ভালো লাগে সেখান থেকেই খেয়ে নিতে পারেন। আমরা খেয়েছিলাম এখানকার এই দোকান থেকে, স্বাদ কিন্তু সত্যিই ভালো। ছোট পুরি খাওয়া শেষ হলে ব্রিজ পার হয়ে বাম পাশে একটু সামনে গেলেই চোখে পড়বে রানা মামার চায়ের দোকান। এই দোকানের স্পেশালিটি হলো মালাই চা, পুরা রুটি। বিশ্বাস করেন এই মালাই চা আর পুরা রুটির স্বাদ খাওয়ার পর মুখে লেগে থাকবে। তাই যারা নরসিংদীর নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্ক সহ আশেপাশে ঘুরতে আসবেন, অবশ্যই এখানকার এই দুটি স্পেশাল খাবার একবার হলো ট্রাই করে যাবেন। এই ছিল আমাদের একদিনের ডে ট্রিপ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে।